হ্যালো বন্ধুরা, গত ভিডিওতে আমরা কথা বলেছি বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক ট্রেনের বিমান PT-6 নিয়ে। আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাডভান্স ট্রেইনার হংডু JL-8 বা K-8W ফাইটার জেট নিয়ে। এটি একটি ইন্টারমিডিয়েট জেট ট্রেইনার এবং একই সাথে লাইট অ্যাটাক এয়ারক্রাফট। এই বিমানটি চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। মূল আলোচনায় যাওয়ার আগে সামাজিক কাজ সেরে ফেলুন, বাকি কথা ইন্ট্রো এর পরে হচ্ছে। লেটস গো। 1986 সালে পাকিস্তান এবং চায়না যৌথভাবে একটি বিমান নির্মাণ করার ঘোষণা দেয়। প্রথমে বিমানটির নাম পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের নাম অনুসারে হওয়ার কথা বলা হলেও পরবর্তীতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ কারাকোরাম 8 বা K-8 রাখা হয়। বিমানটি নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয় নানসাং এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে। এই বিমান তৈরি করার জন্য চীনের পক্ষ থেকে শিপিং এর নেতৃত্বে 100 জন ইঞ্জিনিয়ার এবং পাকিস্তানের পক্ষ থেকে এয়ার কমোডার মোহাম্মদ ইউনাসের নেতৃত্বে 20 জন ইঞ্জিনিয়ার কাজ করেন। 1987 সালে এই বিমানের নকশা তৈরি করা হয় এবং 1990 সালের 21 নভেম্বর এই বিমান প্রথমবার আকাশে উড়ে। K-8W এর বডি অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি। ক্যানোপি তৈরি করা হয়েছে ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে। এটির ইজেকশন সিট 0 to 0 ক্যাপাবল, অর্থাৎ 0 উচ্চতা থেকে 0 স্পিডে এই সিট ইজেক্ট করা সম্ভব। এটির দুই ককপিটে মাল্টিফাংশন ডিসপ্লে রয়েছে, যার মাধ্যমে পাইলটরা বিভিন্ন ফ্লাইট ইনফরমেশন পায়। এছাড়া আছে রকওয়েল কলিন্স ইলেকট্রনিক ফ্লাইট ইনস্ট্রুমেন্ট সিস্টেম। এবার আসে টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে। ক্রু সংখ্যা 2 জন। বিমানটি লম্বায় 11.6 মিটার, উচ্চতা 4.1 মিটার এবং উইং স্প্যান 9.63 মিটার। এতে রয়েছে একটি TFE-2 এর টার্বোজেট ইঞ্জিন, যার থেকে 16.01 কিলো নিউটন থ্রাস্ট উৎপাদন করতে সক্ষম। বিমানটির সর্বোচ্চ গতিসীমা 800 কিলোমিটার প্রতি ঘন্টা, ম্যাক্সিমাম রেঞ্জ 2250 কিলোমিটার। বিমানটির আর্মামেন্ট সেকশনে আছে একটি 23 মিলিমিটার ক্যানন। এতে রয়েছে 5টি হার্ড পয়েন্ট, যার সাথে ম্যাক্সিমাম 1000 কেজি আর্মামেন্ট বহন করা সম্ভব। বিমানটিতে রকেট, মিসাইল এবং বোমা সহ সকল ধরনের আর্মামেন্ট বহন করা সম্ভব। চায়না, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার সহ বিশ্বের 15টি দেশ এই বিমান ব্যবহার করে। ওকে বন্ধুরা, এই ছিল মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স চ্যানেলের আজকের পরিবেশনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।